লোডশেডিং বাংলাদেশের এখনো পর্যন্ত খুবই পরিচিত একটা নাম, স্পেশালি প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামে গরমের দিনে তো কারেন্ট থাকেই না, প্রচুর পরিমাণে লোডশেডিং হয়। এবং আমরা জানি লোডশেডিংয়ের এখন সবচেয়ে বড় স্মার্ট সলিউশন হচ্ছে আইপিএস কিংবা রিচার্জেবল ব্যাটারি। বাট একদমই ইমার্জেন্সি সিচুয়েশনে এই ধরনের গ্যাসোলিন জেনারেটরও কিন্তু অনেক কাজে আসে। সো আমরা আজকে আপনাদের সাথে একটা গ্যাসোলিন জেনারেটরের পরিচয় করাই দিব। এটা হচ্ছে ইয়ামাহার EF2600FW। এইটা বোথ অকটেন এবং পেট্রোলে চলে এবং এটা ছোট অফিস, দোকানপাট কিংবা বাসার জন্য একদম পারফেক্টলি অ্যাপ্রোপ্রিয়েট। আর জাপানিজ খুবই রিলায়েবল ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা। এই ইয়ামাহার বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস লিমিটেডের এসিআই পাওয়ার সলিউশন। এবং আমাদের হাতে আজকে যে জেনারেটরটা আছে এটার পাওয়ার আউটপুট হচ্ছে সর্বোচ্চ 2.3 কেভিএ। আমরা যদি রিয়েল লাইফ ইউসেজের কথা চিন্তা করি তাহলে এই জেনারেটরটা দিয়ে একসাথে আপনি অ্যারাউন্ড 15টা এনার্জি সেভিং লাইট জ্বালাতে পারবেন, 10টা ফ্যান চালাতে পারবেন, সাথে একটা টিভি এবং একটা ফ্রিজও আপনারা চালাতে পারবেন। সেই সাথে আপনি ল্যাপটপও একটা চার্জ করতে পারবেন। আর একদম ইমার্জেন্সি সিচুয়েশনে 1 হর্স পাওয়ারের একটা পানির পাম্পও এটা দিয়ে চালানো সম্ভব। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ধরনের জেনারেটর চালাইতে কি পরিমাণে তেল খরচ হবে। যদিও আমরা যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি তখন গ্লোবালি একটা অয়েল ক্রাইসিস চলতেছে। এটা যদিও টেম্পোরারি একটা ক্রাইসিস, কিছুদিন পরে ফিক্স হয়ে যাবে অবভিয়াসলি। তো এই জেনারেটরটাতে যে ইঞ্জিন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ইয়ামাহার খুবই শক্তিশালী এবং রিলায়েবল একটা ইঞ্জিন, যেটা হচ্ছে MZ175। এবং এই জেনারেটরটা যদি আপনারা 75% লোডে চালান তাহলে প্রতি ঘন্টায় 800 গ্রামের মতো তেল খরচ করবে। তার মানে মোটামুটি ফিউল এফিশিয়েন্ট বলা যায় এটাকে। এবং এটার যে তেলের ট্যাঙ্ক আছে এটাকে যদি আপনি ফুল করেন তাহলে টানা 12 ঘন্টা পর্যন্ত আপনি চালাতে পারবেন। তার মানে বেশ লম্বা সময় ব্যাকআপ দিতে পারবে এই জেনারেটরটা। আর এই জেনারেটরটা স্টার্ট করাও ইজি। সাইডে একটা পুল কর্ড আছে যেটাকে নর্মালি টান দিলেই ইঞ্জিন স্টার্ট হয়ে যায়, খুব ফোর্স দিয়ে টান দিতে হয় না, জাস্ট নর্মালি টান দিলেই হয়। এবং প্রতিবার টান দেওয়ার সাথে সাথেই ইঞ্জিন স্টার্ট হচ্ছিল, সো এটা নিয়েও কোনো প্যারা নেই। আরেকটা কনফিউশন আমাদের মধ্যে থাকে জেনারেটর নিয়ে, সেটা হচ্ছে জেনারেটর থেকে স্টেবল ইলেকট্রিসিটি পাওয়া যাবে কিনা। কারণ অনেক সময় ভোল্টেজ যদি আপ ডাউন করে তাহলে অনেক সেন্সিটিভ ইলেকট্রনিক্স আছে যেগুলোতে প্রবলেম হয়। এই জেনারেটরটাতে বাংলাদেশে প্রথমবারের মতো ড্যাম্পার উইন্ডিং নামে একটা টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা এরকম স্টেবল এবং কনসিস্টেন্ট ইলেকট্রিসিটি প্রোভাইডটা এনশিওর করে। এবং এটা দিয়ে আপনারা যে কোনো সেন্সিটিভ ইলেকট্রনিক্স, সেটা হতে পারে টিভি, ফ্রিজ কিংবা অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স, সেগুলো আপনারা খুব ইজিলি চালাতে পারবেন। এছাড়া এই জেনারেটরটাতে ব্রাশলেস লো মেইনটেনেন্স অল্টারনেটর ইউজ করা হয়েছে, যার ফলে এটা লং লাস্টিং হবে এবং মেইনটেনেন্সেরও খুব একটা বেশি দরকার পড়বে না। পাশাপাশি এটার যে নয়েজ, জেনারেটরের নয়েজ একটা বড় প্রবলেম। এটাতে 65 ডিবি এর নয়েজ প্রোভাইড করে থাকে। এটা যদি আপনারা রিয়েল লাইফে না বুঝেন তাহলে এই ধরনের জেনারেটর একটু নয়েজ করেন। আমরাও এটা চালিয়ে দেখেছি, ভালো রকমেরই নয়েজ করে। যদিও এইসব জেনারেটর আসলে কেউ ঘরের ভেতরে রাখে না, বাইরে কিংবা একটু দূরেই রাখে। বাট এটার ভাইব্রেশন অনেক কম হয়, কারণ এটার ফ্রেমের সাথে রাবারের একটা গ্রিপ দিয়ে অ্যাটাচ করা হয়েছে ইঞ্জিনটাকে, যার ফলে কিন্তু ভাইব্রেশনের পরিমাণ অনেক কম। এছাড়াও এটাতে সেফটি ফিচার হিসেবে ভোল্ট, হার্স এবং আওয়ার মিটার আছে এবং অয়েল প্রোটেকশন সিস্টেম আছে এটাতে, সেই সাথে সার্কিট ব্রেকারও আছে, যার ফলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা লো ভোল্টেজের কারণে যে প্রবলেমগুলো হয় সেগুলো থেকে এই জেনারেটরটা কিন্তু আপনাকে সেফ রাখবে। আর একটা জিনিস বলে দেই, এই জেনারেটরটা ডিরেক্টলি আপনারা চাইলে তো ইউজ করতে পারবেনই, পাশাপাশি আপনি যদি আপনার মূল সিস্টেমের সাথে কানেক্ট করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। ওভারঅল এই জেনারেটরটাকে আমাদের কাছে বেশ রিলায়েবল মনে হয়েছে, স্পেশালি এটা জাপানিজ ব্র্যান্ড হওয়ার কারণে এটা কিন্তু আসলে অনেক রিলায়েবল এবং অলরেডি অনেক জনপ্রিয়, অনেকে এই জেনারেটরটা ব্যবহার করছে। আপনারা কেউ যদি এটা পারচেস করতে চান তাহলে এসিআই পাওয়ার সলিউশনের সকল ডিটেল আমরা দিয়ে দিব ভিডিওর কমেন্টে, এবং স্ক্রিনেও আপনারা নাম্বার, তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট সহ সব ডিটেল পেয়ে যাবেন। সেখানে ভিজিট করে আপনারা এটা সম্পর্কে ডিটেল জানতে পারেন, ইভেন প্রাইসটাও সেখানে আপনারা জানতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে সকল ডিটেল দেওয়া আছে। এছাড়াও এসিআই মোটরস লিমিটেডের এসিআই পাওয়ার সলিউশনের কাছে আপনারা ইয়ামাহা জেনারেটরের পাশাপাশি সেন্সি জেনারেটর এবং লনটপ জেনারেটরের মতো যেগুলো ছোটোখাটো হোম সলিউশন সেগুলো পাবেন। এছাড়াও আপনাদের যদি কারো কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর দরকার হয়, বড় ধরনের সলিউশন যেগুলো ডিজেল জেনারেটর হয়ে থাকে, সেগুলোও কিন্তু আপনারা এসিআই মোটরসের কাছে পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট থেকে ডিটেলগুলো নিয়ে তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজ ভিজিট করে সকল ডিটেল আপনারা জানতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।